হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক চ্যানেল। তো অনেকদিন পর একটা মিনি ব্লগ শেয়ার করতেছি তোমরা লগে। তো দিনটা আসলো কর্মপুরুষের পূজা আসলো ওই দিন। তো সকালে আমি ওইটা আগে স্নান টান করে ঠাকুর ঘরের সব আসনটা চেঞ্জ করছি, সব পর্দা টর্দা সব আগের দিন ধুয়া দিয়েছিলাম। তো সব কইল্লা টুল্লা এখানে আসলো, তারপরে গেটি সব আগে ভাবছি আগে সব পর্দা টর্দা সব বাসন টাসন সব আগে লাগাইলাই, তারপরে পূজা দেওয়া স্টার্ট করবো। তো জানি যে ব্লগটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমার শরীরটা এত বেশি ভালো আসলো না এই 2 দিন। তো কিচ্ছু করার নাই। তো আমি সবসময় একটু লেটে বুঝি, লেটে সবসময় মাথার ঢুকে আমার ভালো করে। যাই হোক, লেটেই আমি ভিডিওটা আপলোড করতেছি। তো পুজো টুজো আমার দেওয়া এখানে প্রায় কমপ্লিট। তো তারপরে এখানে কমপ্লিট বলতে পর্দা টর্দা সব লাগানো হয়ে গেছে। এখন আমি আইছি এখানে বাইরে, যে পূজার সময় কর্মপুরুষের মেইন যে প্রসাদ, এটা হচ্ছে সব ভাজা, মানে গুঁড়া খাইতে লাগে, ঠাকুরটাও দিতে লাগে। তো এখানে আমি চাল, তিল, কাঁঠাল বীজ, শিম বীজ আর ডাইল একটা ভাজ্যা রাখছি। তার ওখানে তো এখানে বাইরে সব বাজার টাজার পূজার সব লইয়াই পড়ছে, আর আমিও ফুল ফুল সব তুললা নিছি, জলও তুললা নিছি। এখানে প্রথম ঘরের ঠাকুরটা দিয়া লাইছি সেবা, তারপরে এখানে আমি কর্মপুরুষের আসনটা সাজাইয়া লাইতেছি। তো সবার আলাদা আলাদা নিয়ম থাকে, জানি না কার কীরকম, তো আমরা এরকমই নিয়ম। তো কর্মপুরুষ ঘর স্থাপিত কইরা, তো তার পূজা কইরা তারপরে প্রসাদ টসাদ দেওয়াইব। আর তোমরা যারা যারা আমার নতুন ভিডিও দেখতেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর তো দেখো, এখানে আমার পূজা দেওয়া প্রায়, ঘর সাজানো কমপ্লিট, আসনটা সাজাই লাইছি। তো এখানে আমি ভোগ টুকু সাজাই দিলাইছি। তো ফল টল তো ভোগে যা থাকে তাই আসলো। তোমরা জানাই তো ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট একটা করে দিও। আর দেখা হইতেছে আর একটা ভিডিওতে, ততক্ষণের লেগে টাটা।